গুড মর্নিং সবাইকে আবার স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে ক্লাসটা এইটা অবশ্যই তোমরা সবাই দেখে নিয়েছো, যে আজকে আমরা নর্থ ইস্টের বা উত্তর পূর্ব ভারতের যে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলো আছে যেখান থেকে কোশ্চেন এসেছিলো সেটা আমরা ডিসকাস করব এবং এগুলা আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ কেননা সামনেও এইগুলা কিন্তু আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এসটিজিটি হোক আর টেট 1 হোক বা টেট 2 হোক, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো ফার্স্ট যে উত্তর পূর্ব ভারতের প্রথম যেটা আছে আমাদের জানা আছে, এটা হলো গিয়ে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা হলো গিয়ে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, যেটা হলো গিয়ে রাইনোসোরাস ইউনিকর্নিস বলি আমরা। ইউনি মানে একটা সিংহলা, ঠিক আছে। এছাড়া এখানে বাঘ, হাতি ও জল হরিণ থাকে, ঠিক আছে। নেক্সট হলো গিয়ে মানস জাতীয় উদ্যান, এটাও কোথায়? এটাও আসামে কিন্তু, ঠিক আছে। জায়গাগুলো দেখে নেবেন। এখানে গোল্ডেন লাঙ্গুর মানে হলো গিয়ে সোনালি পুচ্ছযুক্ত বানর, বাঘ, হাতি, পিগমি হগ, এই দুইটা নাম আপনারা মনে রাখবেন, ঠিক আছে। তারপর হলো নামেরি জাতীয় উদ্যান, এটাও আসামে, বাঘ, হাতি, হর্নবিল, এই হর্নবিল নামটা মনে রাখবেন। ওরাং জাতীয় উদ্যান, এটাও কিন্তু আসামে, ওরাং জাতীয় উদ্যান, এটা হলো গিয়ে এটাও এক শৃঙ্গ গন্ডার, বন শূকর এবং সিভেট নামক একটি প্রাণী দেখা যায়, ঠিক আছে। দিব্রু সাইকোয়া জাতীয় উদ্যান, ঠিক আছে। দিব্রু সাইকো জাতীয়, এটাও আসামে, ঠিক আছে। বন্য ঘোড়া, গন্ডার, ডলফিন ও বন মহিষের জন্য বিখ্যাত, ঠিক আছে। নামাদাপা, নামগুলো যাতে মনে থাকে সবার, আমি একদম ইম্পর্টেন্ট যে নামগুলো আছে সেগুলো তুলে এনেছি, ঠিক আছে। দাফা হলো গিয়ে অরুণাচল প্রদেশের কোন অঞ্চলে অবস্থিত, কোন প্রদেশে অবস্থিত, এটাও মনে রাখবেন। ক্লাউডেড লেপার্ড, স্নো লেপার্ড, লাল পান্ডা, ঠিক আছে, লাল পান্ডা। এরপর হলো গিয়ে হুলক গিবন, ঠিক আছে। এইগুলা এখানে নামাদাপা জাতীয় উদ্যানে কিন্তু পাওয়া যায়। মৌলিং জাতীয় উদ্যান, এটাও অরুণাচল প্রদেশে। লাল পান্ডা, তাকিন বলে একটা অ্যানিমেল আছে, হিমালয়ান কালো ভালুক এখানে দেখা যায়, ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘা আপনারা জানেন, সিকিমে এটা অবস্থিত। স্নো লেপার্ড ঠান্ডা অঞ্চল, লাল পান্ডা, কস্তুরী মৃগ, এইগুলা কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এবং এখানে কিন্তু এইগুলোর জন্য বিখ্যাত, ঠিক আছে। তারপর হলো গিয়ে বলফাকরাম জাতীয় উদ্যান, মেঘালয়ে অবস্থিত, এটাও কিন্তু মনে রাখবেন নামটা। আনকমন যে নামগুলো সেইগুলোই চলে আসে কিন্তু, যেমন 9 নাম্বারটা একটা আনকমন, ঠিক আছে। লাল পান্ডা, হাতি, বুনো মহিষ, এগুলা নাও জিজ্ঞেস করতে পারে, লাল পান্ডাটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। লাল পান্ডাটা আপনারা মনে রাখবেন। তারপরে হলো গিয়ে নেক্সট যেটা নকরেক জাতীয় উদ্যান, যেটা হলো গিয়ে এটা হলো গিয়ে লাল পান্ডা, হুলক গিবন ইত্যাদির জন্য বিখ্যাত। কাইবুল লামজো ন্যাশনাল পার্ক মণিপুরে, যেটাকে আমরা ব্রাউন অ্যান্টলার ডেয়ার বলি একমাত্র, এবং এটা কিন্তু একটা ভাসমান জাতীয় উদ্যান, আপনারা মনে রাখবেন। এইটা আমাদের পরীক্ষাতে এসেছিলো, এইটা আমার 2025-এর যে এক্সামটা হয়েছে, 2025-এ যে আমরা একটা এক্সামটা দিয়েছি টেট 2, এটা কিন্তু এসছে, ঠিক আছে। টেট 2-তে এটা এসছে, যেটা হলো গিয়ে এনটাকিং জাতীয় বা ইনটাকিং বলে এটাকে দিয়েছে, ইংলিশে ইনটাকিং হয় স্পেলিংটা। জাতীয় উদ্যান, এটা কোথায় অবস্থিত? এটা নাগাল্যান্ডে অবস্থিত। কিসের জন্য বিখ্যাত? এটা হলো হুলক গিবন, ভালুক এবং হাতি। এটা অ্যানিম্যালটা সেরকম ইম্পর্টেন্ট না, হুলক গিবনটা মনে রাখবেন, ঠিক আছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটাকে আপনারা সবাই যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে এবং নিজেদের যে গ্রুপগুলো আছে যেখানে আপনারা ডিসকাশন করেন সেখানে এইটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। এইভাবে আমি ক্লাস আপনাদের দিতে থাকবো, ইম্পর্টেন্ট ক্লাস যেগুলো আছে আপনাদের যেন সুবিধা হয়। এসটিজিটি ক্লাসও আমি আপলোড করব। এসটিজিটি ক্লাস যদি আপনারা দেখতে চান তাহলে অলরেডি আমাদের দ্য আর্ট অফ উইনিংয়ের যে অফিসিয়াল চ্যানেল আছে সেই অফিসিয়াল চ্যানেলে কিন্তু অলরেডি মেনশন করা আছে, সেখানে আমার নাম দিয়ে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন যে ক্লাসগুলো কীরকম হয়। তারপর আপনারা না হলে ডিসিশন নেবেন যে কী করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।